ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। যুবক, আল্লাহর দিকে ফিরে আসো, বাপ আল্লাহর দিকে ফিরে আসেন। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলে, হে মুমিন, হে মুমিন, তুমি আমার, তুমি কালেমাওয়ালা, তুমি সেজদাওয়ালা, তুমি আমার। তুমি এই সামান্য দুনিয়া নিও না, এটা পচা, এটা তামাশা, এটা খেলাধুলা, এটা তুমি নিও না, খেলনাটা নিও না, আসলটা আমি দেব তোমাকে, এটা খেলনা। এজন্য বাপ আল্লাহ তাআলা বললেন ওয়া ইলাইহিন নুশুর, এজন্য গুনাহ ছেড়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমার বাপ ফজরের নামাজ না পড়ে যারা ঘুমান, এই যুবক আপনাদেরকে বললাম ভাইয়া, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও, আমারে মাফ কইরো, আমি তোমাকে একটা শক্ত কথা বলি বাপ, যাদের কপালে ফজরের নামাজের সেজদা নাই, তোমরা সব বাবারা, ভাইরা, রাস্তার কুত্তার লগে তোমারে মিলাইয়া দেখো, কুত্তার লগে তোমার কোনো পার্থক্য আছে কিনা। সোজা কথা, কুত্তার সাথে মিলাই দেখো, কুত্তার লগে, কুত্তার লগে। ওই জানোয়ার শুধু ঘুমায়, ওই জানোয়ার পেশাব পায়খানা করে, ওই জানোয়ার খাবার খায়, ওই জানোয়ার যৌবনের যৌন চাহিদা পূরণ করে। তুমি জানোয়ারও একই রকম। ওই জানোয়ার সেজদা ছাড়া জাগলো, তুমি জানোয়ারও সেজদা ছাড়া জাগলা। যদি বিবেক থাকে, লজ্জা থাকে, যদি মার দুধ খেয়ে থাকো, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, যদি ইমানের রক্ত থাকে, ইমানের বিন্দু থাকে, তো যদি কানে আজান শুনে থাকো, তো আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো। বলো ইনশাআল্লাহ, সবাই বলো ইনশাআল্লাহ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছে, বন্ধু আপনি আমি রবের বরত্ব ঘোষণা করেন, দুয়ারে দুয়ারে হেঁটে হেঁটে বলেন, গলিতে গলিতে বলেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বড়? আমেরিকা বড়? কে বড়? জোরসে বলো মিয়া, আল্লাহু আকবার বলো। ইউরোপ বড়? আল্লাহু আকবার। ইটালি বড়? আল্লাহু আকবার। লন্ডন বড়? আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। লন্ডন জিন্দিগির স্বপ্ন না, জিন্দিগির স্বপ্ন জান্নাত। ইটালি জীবনের স্বপ্ন না, তাবিজের পর তাবিজ লাগাও লন্ডনে যাওয়ার লেগা। হ্যাঁ, কে শিখাইলো মুসলমান এটা? লন্ডনে কি, লন্ডনে কি বলে? লন্ডনের বিরুদ্ধে বলে না, লন্ডনের বিরুদ্ধে না। যারা গেছে তাদের রিজিক তাদেরকে নিয়ে গেছে, সেটা আমি মানা করছি না, কিন্তু এটা একজন শুধুই সাধনা, হাঁটতে চলতে শুধুই এটার জন্যই দোয়া চাওয়া, জান্নাতের জন্য চাইবা কখন? আমারে বলেন, বলেন আপনারা। এজন্য কোন দেশ সেটা মূল মাকসাদ না, মূল মাকসাদ জান্নাত। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আখিরাত, 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 পরকাল, পরকাল। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ বলে, বান্দা আমার জমিন পুরাটা তুমি ব্যবহার করো, আমার রিজিক তুমি বক্ষণ করো, তোমার লেগেই সব। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, तमाम দুনিয়া তোমার জন্য। আহ, পুরা কি কথা এটা! আল্লাহ, বান্দা তুমি পুরাটা নাও, পুরা দুনিয়া তোমার জন্য। তো এরপরে আল্লাহ বলেন আমার কাছে ফিরতে হবে। এরপরে আল্লাহ বলেন, যদি এটা মনে না রাখো, আমার দুনিয়া ব্যবহার করে, আমার রিজিক বক্ষণ করে যদি আমাকেই ভুলে যাও, পরকালকেই ভুলে যাও, বন্দিগি ভুলে যাও, সেজদা ভুলে যাও, তাইলে আল্লাহ তাআলা দুইটা ধমকি দিছে পরের দুই আয়াত। কি বলে দেখেন, আমিনতুম মান ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, আমার নাফরমানি তোমরা যারা করছো, আসমানে যেই আল্লাহ আছে, তোমরা কি তার থেকে নিজেকে নিরাপদ মনে করছো? কথা বলেন না। আল্লাহ যে আছে আসমানে, সেই আল্লাহ থেকে আল্লাহ নিজে বলে, তোমরা কি আসমানে যেই মালিক আছে তার থেকে নিজেকে নিরাপদ ভেবেছ? নাফরমানি করে তিনি কিছুই করতে পারবে না,
কথা বলেন না? তো আল্লাহ তাআলা বলেন আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। ওই মালিক থেকে নিজেকে কিভাবে নিরাপদ ভাবছো, যিনি ইচ্ছে করলে তোমাকে নাফরমানি অবস্থায় এই জমিনের মধ্যে একদম ধসাইয়া দিতে পারে। পারে কিনা বলেন না? আর তখন জমিন তোমাকে নিয়ে কাঁপতে থাকবে, আর জমিনে তোমাকে জিন্দা মাটির নিচে ধসাইয়া দিবে। সেই আল্লাহ থেকে তুমি, যার এই ক্ষমতা আছে, তার থেকে তুমি নিজেকে নিরাপদ কেমনে ভাবলা? মদের বোতল নিয়ে যখন বসলা, আল্লাহ চাইলে ওই অবস্থা যদি মাটিতে ধসাইয়া দেয়। উলঙ্গ ছবি নিয়ে যখন বসলা, ওই অবস্থায় যদি আল্লাহ তাআলা মাটিতে ধসাইয়া দেয়। জিনার ব্যভিচার করতে যখন বসলা, ওই অবস্থায় যদি আল্লাহ তাআলা জমিনে ধসাইয়া দেয়, নাকি এটা সম্ভব না আল্লাহর পক্ষে? কথা বলেন না? আল্লাহ তাআলা বলে যদি সন্দেহ হয় খবর লাগাও, খবর নাও না, খবর নাও পিছনে এরম ঘটছে কিনা, খবর নাও। এরপরের আয়াত দেখেন, একই কথা, আম আমিনতুম মান ফিস সামা আন ইউরসিলা আলাইকুম হাসিবা। বান্দা, আসমানে যেই আল্লাহ আছে, তার থেকে কি এই ভেবে নিরাপদ হয়েছ, নিজেকে নিরাপদ মনে করছ, যিনি ইচ্ছে করলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে, এই কথা জানার পরেও তার থেকে নিজেকে নিরাপদ মনে করছ? কথা বলেন। আল্লাহ চাইলে নাফরমানি অবস্থায় পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে কিনা? পারে কিনা বলেন? ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আল্লাহ বলে যদি ধ্বংসই করে দেই, তখনই জানতে পারবা আমার ভয় প্রদর্শন কেমন ছিল। আমি যে আগেই ভয় দেখাইছিলাম আযাবের, গুরুত্ব দিলা না। যদি সত্যি সত্যি ধ্বংস করে দেই, তখনই বুঝবা আমার ভীতি, আমার ভয় প্রদর্শন কেমন ছিল। এবার আল্লাহ তাআলা বলেন, এই যে দুইটা কথা বললাম তোমাকে বান্দা, মাটি ধসাইয়া দিতে পারি, অথবা আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারি, তুমি মনে করছো আমি এমনি কইছি না? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমার পূর্বেও বহু লোক আমি আল্লাহর নাফরমানি, আমাকে মিথ্যা মনে করছিল। ফাকাইফা কানা নাকির। অথবা আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারি, তুমি মনে করছো আমি এমনি কইছি না? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমার পূর্বেও বহু লোক আমি আল্লাহর নাফরমানি, আমাকে মিথ্যা মনে করছিল। ফাকাইফা কানা নাকির। তুমি একটু খবর নাও, জেনে দেখো তাদের অস্বীকৃতির পরিণতি কি হয়েছে। তুমি একটু খবর লাগাও কওমে নূহের কি হয়েছে। তুমি একটু খবর নাও লূত আলাইহিস সালামের কওমের কি হয়েছে। তুমি একটু খবর নাও সালেহ আলাইহিস সালামের কওমের কি হয়েছে। তুমি একটু খবর নাও শুআয়ব আলাইহিস সালামের কওমের কি হয়েছে। তুমি একটু খবর নাও হুদ আলাইহিস সালামের কওমে আদের কি হয়েছে। তুমি একটু খবর নাও ফেরাউনের কি হয়েছিল। তুমি একটু খবর নাও নমরুদের কি হয়েছিল। তুমি একটু খবর নাও শাদ্দাদ আর কারুনের কি হয়েছিল। তুমি একটু খবর নাও এরকম বহু জালেমের পরিণতি কি হয়েছে। এই খবরগুলো কি জানেন না? কথা বলেন না কেন? নমরুদের করুণ পরিণতি জানেন না? কারুনের পরিণতি জানেন না? আল্লাহ কোরআনে নিজে বলছে, কারুনকে আল্লাহ তাআলা বলছিলেন মুসা নবীর জামানায়, কারুন এই অঢেল সম্পদ তোমাকে আমি দিছি, আমি দিছি। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আমার দেওয়া সম্পদ এগুলো আমার রাস্তায় খরচ করো। কারুন বলছে, কোরআনে আছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন বলছে, মুসা আল্লাহরে কও এগুলো আমি আমার বুদ্ধি বিবেক, আমার মেহনত পরিশ্রম খাটাইয়া আমি এটি কামাইছি, এটি আল্লাহর এখানে কোনো ধরা ছোঁয়া নাই। আল্লাহ কেডা আবার? মেহনত করলাম আমি, ঘাম ঝরাইলাম আমি, তখন আইসা আল্লাহ লেগে দিতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে বলছে, কারুন কি বললি, কি বললি? তুই কামাই করছ। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাক মিন ক্বাবলিহি মিনাল কুরুন। তুমি জানো না না আমি তোমার চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি বহু সম্প্রদায় ধ্বংস করে দিছি।
তো তোমারও আর দিলামারি। ও খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ বলেন আমি কারুনকে তার ঘর সহ তারে সহ জিন্দা, খাসাফনা এই যে আইয়াখসিফা এখানে আছে, আমি চাইলে ধসায় দিতে পারি। তো আল্লাহ বলেন আমি কারুনকে তার ঘর স্বর্ণ রৌপ্য সহ জিন্দা মাটির নিচে ধসায় দিছি। দিয়েছে কিনা কথা বলেন না? দিয়েছে কিনা বলেন? সেই মালিক আছে কিনা? আমি নিজে পড়ছি হাদিসে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন, হাদিসের কিতাবে আছে, মাহদী আলাইহিস সালাম যখন প্রকাশিত হবে তখন একদল বাহিনী মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য কাবাঘরের দিকে আসবে। তখন আল্লাহ তাআলা মাঝপথে বাইদা নামক জায়গায় ওই পুরা কাফেলাকে মাটির নিচে ধসায় দিবে। হাদিস। আচ্ছা, এরপরে শুনেন, হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন কিয়ামতের 15টা আলামত বলছে নবী একটা হাদিসে, লম্বা হাদিসে। ওই আলামতগুলো যে মার নাফরমানি করবে, পিতাকে দূরে সরায় দিবে, স্ত্রীর গোলামি করবে, বন্ধুকে কাছে টেনে নিবে, নিকৃষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দিবে, মসজিদে শোরগোল বেরবে, মদ জুয়া বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, এরকম অনেকগুলো আপনার কিয়ামতের আলামত বলে নবী বলেন এগুলো যখন ব্যাপক হবে তখন তোমাদের উপরে কয়েকটি আযাব আসবে। কি কি? নবী নিজে বলছেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, লাল আগুনের বাতাস আসবে। 2 জালজালাতান, ভূমিকম্প আসবে। ওয়া খাসফান, মাটি ধসায়া দেওয়া হবে। ওয়া মাসখান, চেহারা বিকৃত করে দেওয়া হবে। ওয়া কাসফান, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। নাউযুবিল্লাহ। তাইলে এরকম অবস্থা হবে, এইটার ইঙ্গিত ভবিষ্যৎবাণী আল্লাহর নবী করেছেন কিনা? কথা বলেন না কেন? সেই পরিণতি যদি আমার হয় কি হবে? আমার